আজকে 23শে জুলাই 2008। আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি 7:40। এখনও আমরা মোটামুটি লের মধ্যে দিয়েই যাচ্ছি। এই নুব্রা ভ্যালি সম্পর্কে দুটো বিষয়ে উল্লেখ্য। প্রথম হলো, এই ভ্যালি লাদাখের মরুভূমি অঞ্চল। সেই মরুভূমিতে দুই কুঁজলা উট পাওয়া যায়। সাধারণভাবে যে কোনো মরুভূমিতে যেরকম স্যান্ড ডিউনস পাওয়া যায়, এখানেও তাই। আর দ্বিতীয় বিষয় উল্লেখ্য, এই ভ্যালিতে যেতে গেলে আপাতত পৃথিবীর উচ্চতম মোটরেবল রোডের ওপর দিয়ে যেতে হয় এবং তার উচ্চতা 5000 মিটারেরও বেশি। এখানে স্বাভাবিকভাবে সমতল ভূমির বাসিন্দাদের কম অক্সিজেন থাকার কারণে কিছু অসুবিধে ভোগ করতেই পারেন। আমরা তাহলে আজকে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে এগোচ্ছি। নুব্রা ভ্যালিতে যেতে গেলে ইনার লাইন পারমিট ভারতীয়দের জন্য প্রয়োজন হয়। আমাদের গাড়ি দাঁড়িয়েছে, ইনার লাইন পারমিট করানো হয়ে গেছিল। তো এই পারমিট দেখিয়ে আমাদের ড্রাইভাররা আসছেন। মোটরসাইকেলে যে সামনে যাচ্ছেন আমাদের ড্রাইভারকে উনি জিজ্ঞেস করেছিলেন নিচে যে এটাই কাজডোংরার রাস্তা কিনা। পৃথিবীর ছাতে বরফ নেই, আশ্চর্যের কথা। রথ और सारथी। গেল এটা ছবি দেখো আর মারো ওই যে পর্দা নিয়ে अब कहाँ से आ रहे हैं? नागपुर से 3.5 किलोमीटर बाइक। नाम? विनीत अरोरा। विनीत अरोरा। कितना अकेला ही आ रहे हैं? अभी ये हो जाएगा, ये 4000 हो गया अभी। और डेट कितना लगा अभी? ये तो ऐसा कुछ काम नहीं किया, बिल्स रखे हैं सफाई वाले। अब अकेले ही आ गए? मेरा फ्रेंड था, he went from Manali. He fell sick, so he went from Manali. Oh, he went back from Manali.
You are coming from Manali, then again you will be going towards that direction. No, I'll be going to now Vaishno Devi, Srinagar. Vaishno Devi. Till Amritsar, and from there I'll put this bike in the train and I'll go to Nagpur. Oh. Anyway, it is a Herculean effort. He said you go to Nubra Valley. He is coming to Nubra Valley. वहाँ छोटा एक्सीडेंट भी हो गया उसका। খারদুংলা থেকে আমরা 10টার সময় নামতে আরম্ভ করছি। এইখান থেকে আমরা আসলাম। আমরা নর্থ পল্লুতে আসলাম। এটাও খুব কম উচ্চতায় নয়। মহাগুনাস এই উচ্চতারই এর চাইতেও মহাগুনাস কম উচ্চতায়, প্রায় 400 ফিট কম উচ্চতা। এইখানেও আবার পুলিশ চেকপোস্ট এবং এখানে ইনার লাইন পারমিট দেখাতে হয়। আমাদের ড্রাইভার গেছেন নরবু, ইনার লাইন পারমিট দেখাচ্ছেন। খারদুংয়ের কাছাকাছি স্থানীয় মানুষেরা ফুলের তোড়া ইত্যাদি নিয়ে রাস্তার ধারে অপেক্ষারত দেখতে পেলাম। সম্ভবত কোনো বিশেষ মানুষ আসবেন এ পথে বলেই তাদের এই প্রতীক্ষা।